ओम शांति। नमस्कार एस्ट्रो अद्रिजा चैनल থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচনার বিষয় 2024 সালের এপ্রিল মাসের মাসিক রাশিফল। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি সেটি হলো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। এই এপ্রিল মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের উপর কী প্রভাব ফেলতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা। পজিটিভ নাকি নেগেটিভ, যদিও বা নেগেটিভ হয় সেইখান থেকে কী করে নিজেকে একটু ভালো রাখবেন তার আলোচনাও থাকবে এই ভিডিওতে। তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে শনি এবং মঙ্গল। দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে রবি, শুক্র এবং রাহু। এবং তৃতীয় স্থানে অবস্থান করে আছে বুধ এবং বৃহস্পতি। অষ্টম স্থানে অবস্থান করে আছে কেতু। এই হলো গ্রহগত অবস্থান। 14 এপ্রিল রবি প্রবেশ করবে মেষ রাশিতে। 23 এপ্রিল মঙ্গল প্রবেশ করবে মীন রাশিতে। 9 এপ্রিল বুধ বক্রী হয়ে অবস্থান করবে মীন রাশিতে এবং 24 এপ্রিল শুক্র প্রবেশ করছে মেষ রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। প্রথমে আমি আলোচনা করব এ মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে। লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ শনি এবং এই কুম্ভ রাশির ঘরটাও যেমন শনির ঘর, তেমন কিন্তু মকর রাশির ঘরটাও কিন্তু শনির ঘর। এবং লগ্ন কিংবা রাশির অধিপতি যেহেতু লগ্ন কিংবা রাশিতেই অবস্থান করে আছে কুম্ভ রাশিতে, এই ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা যথেষ্ট ভালো থাকছে। শরীর স্বাস্থ্য নিয়ে তেমন মেজর কোনো প্রবলেম থাকছে না। তবে বন্ধুরা একটু চলাফেরার ক্ষেত্রে কিংবা খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন, কেননা দ্বিতীয় স্থানে রাহু অবস্থান করে আছে। খাওয়া দাওয়ার মধ্যে একটু লিমিটেশন, অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো, না হলে কিছু পেটের সমস্যা কিছুটা সমস্যা আসতে পারে, হজমে কিছু প্রবলেম আসতে পারে। এই জায়গাটা একটু বুঝে চলা। তাছাড়া তেমন কোনো প্রবলেম কিন্তু এই মাসে থাকছে না। যেহেতু অষ্টমী কেতু অবস্থান করে আছে সেই ক্ষেত্রে লোয়ার পার্টে তেমন মেজর না, সামান্য কিছু প্রবলেম আসতে পারে। যেহেতু লগ্ন স্ট্রং কিংবা রাশির অধিপতি এখানে রাশিটাই স্ট্রংভাবে রয়েছে, কেননা রাশির অধিপতি কিংবা লগ্নের অধিপতি যেহেতু লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে, তো শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা বেশ ভালো থাকবে এবং এনার্জি পাবেন। আত্মবিশ্বাসের জায়গাটাও কিন্তু বেশ ভালো থাকবে। বন্ধুরা সাথে অবস্থান করে আছে মঙ্গল। মঙ্গল হচ্ছে তৃতীয় স্থানের অধিপতি এবং আপনাদের দশম স্থানের অধিপতি। এই ক্ষেত্রে মঙ্গল হচ্ছে সাহসিকতার কারক গ্রহ, উদ্যম এবং মঙ্গল আমাদের ভাই বোনেরও কারক গ্রহ, ভাইয়ের কারক গ্রহ। তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মঙ্গল যেহেতু তৃতীয়পতি, এইখানে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা ভালো থাকবে, কমিউনিকেশনের জায়গা ভালো থাকবে, যোগাযোগ মাধ্যমটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এবং অনেক দিন ধরে যে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের একটা কাজ করতে যাচ্ছেন তার জন্য ঠিক যোগাযোগটা হয়ে উঠছে না, কিংবা একটা ফর্ম ফিল আপ করতে যাবেন যোগাযোগটা সেইভাবে করে উঠতে পারছেন না। বিভিন্নভাবে কিন্তু আপনারা যোগাযোগ মাধ্যমটা কিন্তু অফ হয়েছিল, সেই যোগাযোগ মাধ্যমটা কিন্তু আপাতত ভালোই থাকছে, কেননা লগ্ন কিংবা রাশিতে মঙ্গল অবস্থান করে আছে এবং দশমপতি সেই কিন্তু মঙ্গল সে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে এবং শনি কিন্তু লগ্ন কিংবা রাশির অধিপতি, সে লগ্ন কিংবা রাশিতে থেকে দশমে দৃষ্টি। তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পজিটিভ একটা জায়গা থাকছে, আপনাদের সাহসিকতা বাড়বে, আপনাদের উদ্যম বাড়বে, আপনাদের ধৈর্য বাড়বে এবং একাগ্রতা বাড়বে। সমস্ত জায়গায় কার্যক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গাটা কিন্তু অবশ্যই পাবেন।
এবং বন্ধুরা, যেহেতু তৃতীয় পতি আপনাদের লগ্ন কিংবা রাশিতে, ভাই বোনদের সহযোগিতাতে কিন্তু ব্যবসার জায়গাটাও কিন্তু বিশেষভাবে ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে আপনাদের রাহু, শুক্র এবং রবি। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পজিটিভ জায়গা যথেষ্টই রয়েছে। সপ্তম পতি দ্বিতীয়, এটা যথেষ্ট পজিটিভ, কেননা সপ্তম স্থান থেকে আমাদের ব্যবসা দেখা হয়। আপনার পার্টনারের সহযোগিতাতে আপনার আর্থিক জায়গাটা স্ট্রং হওয়া এবং আপনার বেটার হাফের থেকে প্রাপ্তিযোগ, ব্যবসার ক্ষেত্রটা থেকে লাভবান হওয়া, অর্থ ইনকাম করা, এই জায়গাটা রয়েছে। ব্যবসার জায়গাটা খুব ভালো রয়েছে। তবে যেহেতু দ্বিতীয় স্থানে গ্রহণ দোষ হয়ে রয়েছে রবি রাহু যুক্ত হয়ে, এখানে আপনাদের কিছু নিয়ম একটুখানি বুঝে শুনে চলতে হবে। কোন জায়গাটা মা বোনদের ক্ষেত্রেও বলবো, এবং যারা অ্যাডভাইস দিয়ে থাকে, যারা কনসালটেন্সি দিয়ে থাকে, যারা বাক্যের দ্বারা কাজ করে থাকে, তাদের ক্ষেত্রে একটাই কথা বলার, মাধুর্যতা, মিষ্টতা এবং শোভনীয়তা বজায় রেখে কথা বলবেন। এই মুহূর্তে যেটা আপনারা ফেস করছেন সবথেকে যে জায়গাটা, আপনি একটা কথা বলছেন, সেটা পরিবারের সদস্যরা অন্যভাবে নিচ্ছে। একটা ভালো কথাই বলছেন, কিন্তু সেই জায়গাটা নিতে পারছে না তারা। সেখানে আপনার ছোট ছোট কথার জন্য কিন্তু একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে একটু বুঝে শুনে কথা বলতে হবে। তবে ব্যবসার থেকে অর্থ রোজগার, আর্থিকভাবে ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে। দ্বিতীয় রাহু থাকার জন্য আপনাদের দেখবেন ফাস্ট ফুডের প্রতি একটু বেশি ঝোঁক থাকা, একটু খাবার, বাইরের খাবারের প্রতি একটু ন্যাক বেশি হয়ে যায়। একটু খাবার খেতে বসেছেন, আনলিমিটেড খেয়ে ফেলছেন, মানে অতি ভোজন যেটা, এই জায়গাটা কিন্তু আপনাদের সমস্যা হবে। এই অতিরিক্ত খাওয়া কিংবা অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার খাওয়ার জন্য কিন্তু হজমের কিছু প্রবলেম হবে। এই জায়গাটা বুঝে শুনে চলা। দ্বিতীয় স্থানে যেহেতু সপ্তমপতি এবং নবমপতি, সে কিন্তু অবস্থান করছে দ্বিতীয় হাউজে। যেমন পার্টনারশিপের ব্যবসা থেকে লাভবান হবেন, তেমন আপনারা পৈতৃক ব্যবসা থেকেও কিন্তু অর্থ রোজগার করতে পারবেন। আপনাদের হচ্ছে চতুর্থপতি এবং হচ্ছে আপনাদের নবমপতি, সে হচ্ছে শুক্র। তাহলে আপনারা জমি জায়গা, গাড়ি বাড়িতে যদি ইনভেস্ট করতে চান অবশ্যই করতে পারেন, কেননা চতুর্থ এবং নবমপতি আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে। এখানে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম হতে পারে, যেহেতু শনি মঙ্গলের রাশিতে শনি মঙ্গলের কানেকশান, এবং চতুর্থপতি এবং হচ্ছে নবমপতি, চতুর্থপতিও তো শুক্র, সেখানে রাহু যুক্ত। তবে এখানে স্ট্রং আছে, যতটা আপনারা ভাবছেন ততটা প্রবলেম হবে না, সেখানে পজিটিভ ভাইবসও পাবেন। বন্ধুরা, 24শে এপ্রিলের পর কিন্তু আবার ভেনাস মানে শুক্র প্রবেশ করবে মেষ রাশিতে। এই ক্ষেত্রেও কিন্তু যে খুব খারাপ রেজাল্ট পাবেন তবে তাই নয়। তবে জমি জায়গা, গাড়ি বাড়িতে ইনভেস্ট করবেন আপনারা কিন্তু 24শে এপ্রিলের আগে পর্যন্ত, কেননা চতুর্থ পতি আপনাদের অবস্থান করবে চতুর্থের দ্বাদশে, তখন জমি জায়গাতে ইনভেস্ট না করাটাই ভালো। এবং পৈতৃক ব্যবসাগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে, কেননা শুক্র যখন 24শে এপ্রিল প্রবেশ করবে আপনাদের তৃতীয় হাউজে, তখন তার দৃষ্টি পড়বে, সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের নবম হাউজে। সেই ক্ষেত্রে কিন্তু নবম হাউসটা যথেষ্ট স্ট্রং হবে। বন্ধুরা, আপনাদের তৃতীয় স্থানের এবং একাদশ স্থানের অধিপতি বৃহস্পতি আগে থেকেই অবস্থান করে আছে তৃতীয়, তার দৃষ্টি পড়বে নবমে, এবং চতুর্থপতি নবমপতি সে 24শে এপ্রিলের পর থেকে প্রবেশ করবে মেষ রাশিতে, তার দৃষ্টি পড়বে কিন্তু নবম হাউসে। নবম হাউসটাকে যথেষ্ট পরিমাণে স্ট্রং করছে। ভাগ্যবতীর ভাগ্যের দৃষ্টি, একাদশপতিরও দৃষ্টি কিন্তু আপনাদের নবম হাউসে পড়ছে। এটা কিন্তু যথেষ্ট একটা পজিটিভ জায়গা। এবং বন্ধুরা, 14ই এপ্রিলের পর থেকে কিন্তু রবিরও কিন্তু দৃষ্টি থাকবে আপনাদের নবম হাউসে, এবং রবি তুঙ্গস্থ হবে। দীর্ঘ 1 বছর পর রবি প্রবেশ করবে আপনাদের থার্ড হাউসে, এবং রবি কিন্তু গোচরের তৃতীয় হাউসে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং বেশ বলবান হয়। এবং এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা, একেতেই হচ্ছে রবি এখানে তুঙ্গস্থ, দ্বিতীয়ত হচ্ছে 1 বছর পর আপনাদের তৃতীয় হাউসে যোগাযোগ মাধ্যমটা যেমন বৃদ্ধি হবে, তার দৃষ্টিও পড়বে আপনাদের নবম হাউসে। সেই ক্ষেত্রে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গা, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, এবং হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বেটার থাকবে। এবং প্রতিবেশীদের সঙ্গে যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা ছিল সেটা অনেকটাই রিকভারি হবে। এবং ভাই বোনদের সঙ্গে যে একটা সময় গত বছরের কথা, যেটা বিগত যেই সময়গুলো যাচ্ছে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে, কমিউনিকেশনের জায়গা অনেকটাই প্রবলেম ছিল, সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই পজিটিভ হচ্ছে কিন্তু বন্ধুরা।
এবং রবির দৃষ্টি থাকবে নবম হাউজে, শুক্রের দৃষ্টি থাকবে নবম হাউজে এবং বৃহস্পতির দৃষ্টিও থাকবে কিন্তু নবম হাউজে। এক কথায় হলো নবম হাউসটা যথেষ্ট স্ট্রং হচ্ছে। যারা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন, সেটা মাল্টি ন্যাশনাল কোম্পানি হোক কিংবা গভর্নমেন্ট সেক্টর হোক, কর্মের জায়গাটা কিন্তু পেয়ে উঠছিলেন না কিংবা পাচ্ছিলেন না, সেই কর্মস্থানটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হবে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা, ভাগ্য যদি সাথ দেয় তাহলে আপনার কর্ম কিন্তু আপনি অবশ্যই পাবেন। বন্ধুরা, আরও একটা বিষয়, যেটা দ্বিতীয় হাউজে রাহু থাকার জন্য আপনাদের কিন্তু, যেহেতু রবি রাহু যুক্ত হয়ে রয়েছে আর কি, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা চোখ ওরিয়েন্টেড কিছু সমস্যা আপনারা ফেস করছেন, মুখ নিয়ে কিছু প্রবলেম ফেস করছেন এবং দাঁত নিয়ে কিছু প্রবলেম কিন্তু আপনারা এই মুহূর্তে ফেস করছেন। সেই জায়গাগুলো ক্লিয়ার হবে 14ই এপ্রিলের পর থেকে এবং 23শে এপ্রিলের পর থেকে মঙ্গল প্রবেশ করবে আপনাদের দ্বিতীয় হাউজে। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মঙ্গলের থেকেও, মঙ্গল দ্বিতীয় অবস্থান করার জন্য আপনাদের দশমপতি এবং তৃতীয়পতি, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভাই বোনদের থেকে প্রাপ্তিযোগ রয়েছে এবং পিতার থেকে প্রাপ্তিযোগ রয়েছে এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়ছে কিন্তু বন্ধুরা আরও একটা বিষয় যেটা রয়েছে, বুধ বকরি হয়ে 9 এপ্রিল প্রবেশ করবে আপনাদের দ্বিতীয় হাউজে, পঞ্চমপতি দ্বিতীয়, সন্তানের থেকে প্রাপ্তি, সন্তানের জায়গাটা কিন্তু অনেকটাই পজিটিভ থাকবে। কিন্তু যেহেতু পঞ্চমপতি আপনাদের বুধ, সে কিন্তু অবস্থান করবে আপনাদের দ্বিতীয় হাউজে, তার দৃষ্টি পড়বে আপনাদের অষ্টমে। তাহলে আপনাদের যে প্রপার্টিগুলো অনেক দিন ধরে যে আইনি মামলা মকদ্দমার মধ্যে দিয়ে পাচ্ছিলেন না, সেগুলো নিজেরা বুঝে পাচ্ছিলেন না, সেই প্রপার্টিগুলো কিন্তু ফিরে পাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, একেতে শনি মঙ্গলের একটা কানেকশন কিন্তু লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে, এটা কিন্তু রয়েছে। কিন্তু দ্বিতীয় স্থানে রাহুর অবস্থান, এটা কিন্তু আপনাদের কিছু আইনি প্রবলেম কিন্তু দিতে পারে। এবং বন্ধুরা, যেহেতু সপ্তমপতি রাহু যুক্ত, এখানে পার্টনারের সঙ্গে কিছু আইনি জটিলতা কিংবা কোনো না কোনোভাবে কিন্তু আইনি কিছু লিগ্যাল কিন্তু কোনো কোর্ট কেস পড়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের। যেহেতু অষ্টমী কেতু অবস্থান করে আছে, দ্বিতীয় রাহু, বাক্যের দ্বারা আপনার কেউ হয়তো কারোর সঙ্গে এমন বাকবিতণ্ডায় জড়িয়ে গেলেন, সেখান থেকে ঝামেলা অশান্তি হলো, আর সেখান থেকে কিন্তু আইনি কিছু জটিলতা রয়েছে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু বুঝে চলতে হবে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অর্থের জায়গাটা তেমন কোনো প্রবলেম থাকছে না, আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে স্ট্রং থাকছে, শরীর স্বাস্থ্য নিয়েও তেমন প্রবলেম থাকছে না, মেজাজ শরীর স্বাস্থ্য ভালো থাকছে, যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা যথেষ্ট ভালো এবং তৃতীয় স্থানে অবস্থান করে আছে বৃহস্পতি, দ্বিতীয় এবং একাদশ স্থানের অধিপতি। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো থাকছে, যেমন কমিউনিকেশনের জায়গা, তেমন আপনাদের দ্বিতীয়পতি তৃতীয় অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি পড়েছে আপনাদের সপ্তম হাউজে। এই ক্ষেত্রে যতই মামলা মকদ্দমা, যতই প্রবলেম থাকুক না কেন, যতই সমস্যা হোক না কেন, কিন্তু সেই জায়গাগুলো থেকে অনেকটাই পজিটিভ ভাইবস আপনারা পাবেন এবং বিবাহের জায়গাটা নিয়ে যে প্রবলেম, আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেখান থেকেও কিন্তু অনেকটা রিলিফ পাবেন। কেননা একটা পরিস্থিতি কিন্তু অনেকটা আপনার পজিটিভ দিকেই যাবে, কেননা বৃহস্পতির দৃষ্টি সপ্তমে থাকছে। পার্টনারশিপের ব্যবসা, পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং পার্টনারের সঙ্গে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেই জায়গাটা অনেকটাই অটুট থাকবে এবং ভালো থাকবে। আপনাদের সেই সম্পর্কের জায়গাটা অনেকটা উন্নততর জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টি পড়েছে সপ্তম দৃষ্টি আপনাদের নবম হাউজে। ভাগ্যস্থান যথেষ্ট ভালো, পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই পজিটিভ থাকবে, পৈতৃক সূত্র থেকে কিন্তু পাওয়ার সম্ভাবনা। হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন, বিদেশ যাত্রা করতে চাইছেন, তাদের জন্য কিন্তু একটা পজিটিভ জায়গা কিন্তু রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের একাদশ হাউজে, নবম দৃষ্টি। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা কর্ম চেষ্টা করলে কর্ম পাওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, তেমন কর্মস্থানের সাফল্যর জায়গাও কিন্তু রয়েছে বন্ধুরা, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তাহলে বন্ধুরা আপনাদের কি কি থাকছে, আপনাদের শরীর স্বাস্থ্য জায়গাটা যথেষ্ট ভালো থাকছে এবং জমি জায়গা, গাড়ি বাড়ি এবং পিতার ব্যবসার জায়গাটা যথেষ্ট ক্লিয়ার থাকছে, আর্থিক জায়গাটা স্ট্রং হচ্ছে, যোগাযোগ মাধ্যমটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য মোটামুটি ভালো থাকার সম্ভাবনা। গাড়ি বাড়িতে ইনভেস্ট করলে অবশ্যই করতে পারেন, সেটা 24শে এপ্রিলের আগে পর্যন্ত। এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা রয়েছে, কর্মে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি এবং
নিজের সাফল্যের জায়গাটাও কিন্তু রয়েছে, কারণ একাদশপতির একাদশে দৃষ্টি রয়েছে। এ মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আপনাদের যেটা মাস্ট করতে হবে, হনুমান চালিসা পাঠ করবেন এবং বুধের বীজ মন্ত্র এবং বুধের প্রণাম মন্ত্র আপনারা পাঠ করবেন। তাহলে দেখবেন যে সমস্যাগুলি থাকছে সেখান থেকে অনেকটা রিলিফ পেয়ে যাচ্ছেন। আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।